দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম, দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আর এই খবরের আরও বেশ কিছু খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসাদ, বর্তমানে সভাপতির যে পরিবর্তনের যে খবরটি, বিসিবিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি পরিস্থিতি এখন? রাজ, ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরে, কারণ আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। যেই মানুষের বিরুদ্ধে সংখ্যা ছিল পাতোয়ান আসলে এই আসল সংখ্যাটা সত্যি হলো আজকে মিটিং যখন শুরু হয় ঠিক 30 মিনিট আগেই কিন্তু তার যে বার্তার মাধ্যমে বোঝা গেল যে তার যে বিসিবি পদ ছিল পদ থেকে পদত্যাগ করবে। কিন্তু তাই নয়, তিনি কিন্তু টানা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত টানা 3বারের বিসিবি সভাপতি ছিলেন এবং তারা 3বার সংসদ সদস্য ছিলেন এবং সর্বশেষ তারা মন্ত্রীও পেয়েছিলেন। সর্বশেষ কিন্তু পদত্যাগ করেছে এবং যেটা মনে হচ্ছে যে আজকে যে জরুরি অবস্থানে জরুরি যে সভা আহ, অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে অনেকটা গুরুজন রয়েছে এখানে, যারা তারা যে সাবেক অধিনায়ক যে ফারুক আহমেদ রয়েছে, তিনি সভাপতি হতে পারেন এরকম এখানে গুরুজন রয়েছে। এবং এই যে তার পক্ষে মাধ্যমে কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাস প্রকাশ করছে এবং তারা বলছে যে বিসিবির অবস্থান পরিবর্তনের জন্য, বিসিবির উন্নতির জন্য এবং যারা আসলে খেলোয়াড় তাদেরকে ভালো একটা স্তরে পৌঁছানোর জন্য একজন ভালো বিসিবির যে সভাপতি তাকে তারা নির্বাচন করবে। এবং আমরা এখানে আজকে দেখেছি যে আসলে আরেকটি বিষয় বলে রাখি যে পাপন কিন্তু 2012 সাল থেকে এই বোর্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে কিন্তু তিনি উঠেছিলেন এবং তার এবং লাস্টের দিকে যে কাজটি করেছিলেন যে সবচেয়ে বেশি সময় সেটি হচ্ছে যে বাংলাদেশের যে কোচ রয়েছে হাতুড়ি সিংহ, তাকে যেমন পাল্টা হয়েছে তার মধ্যে দেশের মানুষ কিন্তু অনেকটা বেশি খুশি করেছিল এবং তার পদত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ যেটি মনে করছেন যে বিসিবি যে খেলার পরিবেশ থেকে শুরু করে মাঠের পরিবেশ সবকিছু এখন অনেকটা আগের চেয়ে বেশি অনেকটা উন্নত হবে। এবং আজকের যে সময় রয়েছে সবাই কিন্তু উপস্থিত ছিলেন কাজী ইমাম এবং মাহবুব খানামকে দেখা গিয়েছিল আজকে সবাই এবং আম্পায়ার সদস্য ইফতেখার আহমেদ এবং পরিচালকের মধ্যে হচ্ছে আকরাম খান, সাইফুল আলম, স্বপন, পাইন এবং উপস্থিত ছিলেন। সবথেকে বলা যায় যে বিসিবিতে আসলে তিনি পদত্যাগ করছেন তাকে সভাপতি নির্বাচন করবে তা নিয়ে কিন্তু গুঞ্জন হচ্ছে এবং কি হয়তো আসলে সিদ্ধান্ত জানানো হবে এবং এই তার পদত্যাগের মাধ্যমে এখানকার যারা খেলা প্রেমী রয়েছে তারা কিন্তু শক্তি প্রকাশ করছে। এই ছিল আমার কাছে।